দীর্ঘ বিরতির পর ঈদের সিনেমায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। শবনম বুবলিকে নিয়ে বড় পর্দায় ফিরছেন আদর আজাদ। ঈদের পর অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা করছে দুই প্যানেল। 3 দিনে 100 কোটির বেশি ঘরে তুলেছে দৃশ্যম 3। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ এন্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। একরোখা ও জেদি এক মানুষের গল্পের সিনেমা মালিক। অ্যাকশন লুকে এই সিনেমা দিয়ে ঈদে ফিরছেন আরিফিন শুভ। সাইফ চন্দনের পরিচালনায় শুভর সাথে অ্যাকশন লেডি চরিত্রে ধরা দিয়েছেন বিদ্যা সিনহা মিম। ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমার ভিন্নধর্মী দুটো পোস্টার। ক্ষমতার দাপট দেখিয়ে সকলে যখন নিজেকে মালিক বলে দাবি করে, তখন প্রশ্ন আসে, তাহলে আসল মালিক কে? ক্ষমতা, লোভ, সহিংসতা আর প্রেমের গল্প বলবে ঈদের সিনেমা মালিক, যেখানে দীর্ঘদিন পর জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার প্রেস মিটে সাংবাদিকদের মুখোমুখি হয় মালিক টিম। কামব্যাকের গল্প আর নতুন সিনেমা নিয়ে কথা বলেন আরিফিন শুভ। মালিক আমাদের সিনেমা আসবে ঈদে ইনশাআল্লাহ, এবং সপরিবারে সবাইকে নিয়ে একটা আনন্দ উল্লাস করার মতো একটা চলচ্চিত্র হচ্ছে মালিক। এটাতে আমরা সবাই কাজ করেছি। আমি একা কোনো অবস্থাতে ক্রেডিট নেব না। আমি ছোট্ট করে শুধু বিশেষ কৃতজ্ঞতাটুকু জানাতে চাই। আমার প্রথমত খুব বিশেষ কৃতজ্ঞতা ছবির প্রযোজক শাওন ভাইয়ের কাছে, ছবির পরিচালক সাইফ চন্দন, তার কাছে কৃতজ্ঞতা। ছবির যিনি ক্যামেরায় ছিলেন মধুরা পালিত, যিনি এডিট করেছেন এবং মিউজিক করেছেন অদিত রহমান, লিখেছেন আমাদের আসিফ ভাই, গান করেছে আমারই সব বন্ধুবর্গীয় সবাই। আমি সবার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে এরকম একটা ছবি ঈদের সময় আমরা দর্শকের জন্য নিয়ে আসতে পারছি। সহ অভিনেতা আর গল্পের প্রতি নিজের ভালো লাগার অভিজ্ঞতা জানান বিদ্যা সিনহা মিম। শুভ ভাই ছাড়া আর মিশা ভাইয়া ছাড়া এই ফুল টিমের সবাই আমার জন্য অনেক নতুন ছিল। আমি সবার সাথেই যেহেতু ফার্স্ট টাইম কাজ করছিলাম, একটু শুরুর দিকে বুঝতে পারছিলাম না যে কিভাবে কি হবে, বাট পরবর্তীতে গিয়ে আসলে আমাদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে শেষ হয় এবং আমরা খুব আনন্দ করি। আমাদের শুটিং হয়েছিল রাজশাহীতে, তো সেখানে অনেক মজার কিছু মেমোরি আছে আমাদের। আর আশা করি যে আপনারা কালকে ট্রেলার দেখার পর যে পরিমাণ রেসপন্স আপনাদের কাছ থেকে পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আশা করি আপনাদের ছবি দেখার পরও খুব ভালো লাগবে। শক্তিমান খল অভিনেতা মিশা সওদাগর ও গুণী অভিনেতা আজিজুল হাকিমও বেশ আশাবাদী সিনেমাটি নিয়ে। অসম্ভব একটা কমার্শিয়াল ছবি, অসম্ভব একটা সুন্দর ছবি, এবং যে সমস্ত যে মানে লোকেশন লাগে সে সমস্ত লোকেশনে এই ছবিটা চিত্রায়িত হয়েছে। আমরা নেত্রকোনায় গিয়েছিলাম, ভবানী রাজবাড়ি না, ওইখানে খুব সুন্দর শ্যুট করেছে আমরা। তো ছবি আপনাদেরকে আরাম লাগবে ছবিটা, আর আপনারা ছবিটা দেখবেন। চলচ্চিত্র একটি সম্মিলিত প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টার প্রথম ব্যক্তি হচ্ছেন প্রযোজক। তিনি কিন্তু তার যে দায়, সে অর্থনৈতিক দায়, সেই দায়টি নিয়ে কিন্তু তিনি ঝাঁপিয়ে পড়েন। তার পরবর্তী পর্যায়ে আমরা যারা এর সঙ্গে সম্পৃক্ত হই, অভিনয় শিল্পী থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত দর্শকরা, তো আমি আশা করব আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা এবং এই প্রচেষ্টার মাধ্যমে মালিক যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সেটি দর্শকদের ভালোবাসায় শিখতে হবে। মাইয়া মানুষের সম্মানে কেউ হাত দিলে আম্মাজি কি করতো? বাণিজ্যিক ঘরানার সিনেমা মালিক কতটা সফল হবে বক্স অফিসে, তার জন্য অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। ঢুকবো বাইরেব সবকিছুর উপরে কন্ট্রোল। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। ঈদে মুক্তির তালিকায় আছে আরও একটি সিনেমা। জাহিদ জুয়েলের পরিচালনায় রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার চলচ্চিত্র পিনিক, যেখানে গল্পের মারপ্যাচ দর্শকদের নিয়ে যাবে এক ঘোরের মধ্যে। গত ঈদে মুক্তি পাবার কথা থাকলেও নানা জটিলতা কাটিয়ে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে পিনিক। এবারের ঈদে ভিন্নধর্মী এক গল্পের সিনেমা পিনিক। যেখানে প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন এক চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি। দেশের বাইরে থাকায় প্রেস মিটে নায়িকা না থাকলেও উপস্থিত ছিল পুরো পিনিক টিম। প্রচারণার অংশ হিসেবে নিজের চরিত্র ও সিনেমার নানা দিক নিয়ে কথা বলেন নায়ক আদর আজাদ। আমার চরিত্রটির নাম হচ্ছে পাশা।
এখানে পাশা আসলে কি অ্যান্টাগনিস্ট, ভুল বললে আমাকে বলবেন, নাকি প্রোটাগনিস্ট? আসলে পুরো সিনেমাটা না দেখলে আসলে এটা বোঝা যাবে না। অন্যদিকে নির্মাতা জানান উৎসবের আনন্দে দর্শকদের একটি ভালো গল্প উপহার দিতেই তার এই প্রয়াস। তবে টুইস্ট হচ্ছে, একবার সিনেমাটি দেখতে বসলে পুরোটা শেষ না করে উঠতে পারবে না দর্শক। আমার গল্পের দৃশ্যের পর দৃশ্য এক ধরনের ঘোর তৈরি করছে। তো এই ঘোরের পরে এই ঘোরটা একটু অন্যরকম হয়ে যায়, একটু কমার্শিয়াল অ্যাসপেক্টে নেওয়ার জন্য আসলে পিনিক নামটা রাখা। মানে এটা আসলে প্রচুর নেশা করতেছে বা নেশা করে হচ্ছে ইয়ে করে ফেলতেছে, এইরকম জাতীয় কোনো কিছু। এটা একটা ঘোর। ঈদের সিনেমার বিশাল ক্যানভাসে আদর বুবলির পিনিক কতটা দর্শক টানতে পারে, সে উত্তর আসবে ঈদে। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই আলোচনা, সমালোচনা আর গুঞ্জন। বিগত কয়েক নির্বাচনের উত্তাপ হার মানিয়েছে জাতীয় নির্বাচনকেও। বছরের মাঝামাঝি সময়ে হতে যাওয়া এবারের নির্বাচনকে ঘিরে বিএফডিসি হচ্ছে আবারও প্রাণচঞ্চল। শিল্পীরা কোন প্যানেলের দিকে ঝুঁকছেন কিংবা কে হচ্ছেন আলোচিত প্রার্থী, চলুন দেখে আসি। খাওয়ার জন্য একটা টিকিট কেটে কিন্তু বিরোধী বসে আছে। আসছে নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত হচ্ছে শিল্পী সমিতির সদস্যরা। প্রার্থীরা আশা করেন বিগত নির্বাচনগুলোর মতো বিতর্কিত হবে না এবারের নির্বাচন। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনে শিল্পীরা বেছে নেবেন তাদের যোগ্য নেতৃত্ব। ইনশাআল্লাহ দোয়া করবেন এবারের নির্বাচন যেন বিগত দিনের নির্বাচনের কলুষতাকে দূর করে একটি সুন্দর উদাহরণ হয়। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, চলচ্চিত্র শিল্পীদের নির্বাচন, এটা জানি উৎসবমুখর পরিবেশে হয় এবং এটা জানি নিয়ে কোনো কাদা ছোড়াছুরি বা কোনো দলীয় প্রভাব কেউ খাটাতে না পারে। এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়ক রাজ রাজ্জাকের সন্তান বাপ্পা রাজ। শিল্পীরা মনে করেন ফলাফল যাই হোক না কেন এক হয়ে কাজ করতে হবে সবাইকে। বিগত দিনগুলোতে দেখেছি যখন রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব ওনারা যখন নির্বাচন করেছেন, যখন পরবর্তীতে মান্না ভাই, সাকিব খান, রুবেল ভাই, মিজু ভাই, যে পরিবেশে নির্বাচন হয়েছে উৎসবমুখর পরিবেশে, সেরকম নির্বাচনই হবে এবং আমি মনে করি যে সেই নির্বাচন সবাই আমরা আনন্দে গ্রহণ করব যে এই ফলাফলই আসুক। একটা একাডেমি দেওয়ার ইচ্ছা আছে, যে ওখানে নাচ, গান, অভিনয়, তারপর মেকআপ, সব কিছুই, ফাইট, সব কিছু ওখানে শেখানো হবে এবং সেখান থেকেই ওরা যেন সিনেমাতে আসতে পারে। নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, মেকআপ আর্টিস্ট সবাই যেন ওখান থেকেই সুন্দরভাবে একটা সার্টিফিকেট নিয়ে আসতে পারে, সেই ব্যবস্থাটাও আমাদের ইচ্ছা আছে, প্ল্যানের মধ্যে আছে। নির্বাচনে প্যানেল গোছানোর পাশাপাশি চলছে ভোটারদের দলে ফেরানোর চেষ্টা, সেই সাথে চলছে নির্বাচনের প্ল্যানিং। সভাপতি পদে নির্বাচন করব যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা রাষ্ট্রীয় কোনো দুর্ঘটনা না ঘটে। আমার প্যানেলে অনেকেই আছেন, এই মুহূর্তে শুধু সাধারণ সম্পাদকের নামটা বলি, জয় চৌধুরী, চিত্রনায়ক জয় চৌধুরী, আরও অনেকেই আছেন। আমাদের নায়ক রাজ রাজ্জাক মামার সন্তান, যে বা নায়ক বাপ্পা রাজ ভাই, উনি সভাপতি পদে আমাদের প্যানেল থেকেই করছেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে বলে আশা করেন শিল্পী সমিতির প্রার্থীরা। আমাদের নির্বাচনটা আমরা সুষ্ঠু করার চেষ্টাই করি, মানে নির্বাচন গ্রহণ এবং ভোট গণনাটা সুষ্ঠুই থাকে, কিন্তু পরবর্তীতে বা পূর্বের কিছু ওগুলাকে একটু মনে হয় যে এটা ম্যানিপুলেটেড, তো ওই ঘটনাগুলো আমার মনে হয় না ঘটবে বা ঘটতে দেওয়া উচিত। ভোটারদের আগ্রহেই কিন্তু আমরা এসেছি নির্বাচনে, তো ওনাদের সারা 100-এ 100 পাচ্ছি। 2-1 তো এদিক ওদিক হবেই, তো সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে সবাই আলহামদুলিল্লাহ আমাদের সাপোর্ট দিচ্ছে, তো ওনারাই আমাদের শক্তি। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। হ্যাঁ, নির্বাচন উনিও তো সেক্রেটারি পদেই ছিলেন। দর্শক, এবার 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আরও কিছু খবর। বাতিল করা হয়েছে বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা ড্রেস কোড সংক্রান্ত নির্দেশনা। সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহলের সমালোচনায় গত রোববার নতুন অফিস আদেশ জারি করে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়। ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে হাজির হয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। কানের মঞ্চে এবার ভিন্ন ধর্মী সাদা টাক্সেইডো লুকে নজর কাড়লেন তিনি। ভারতীয় ক্রিকেটার জশপ্রীত বুমরাকে ভুল করে ফুটবলার বলে আলোচনায় আসেন দক্ষিণী তারকা রামচরণ, যে ভুলের কারণে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিনেতা। মুক্তির পর প্রথম 3 দিনেই বিশ্বব্যাপী 100 কোটি রুপি আয়ের রেকর্ড করেছে জনপ্রিয় সিনেমা দৃশ্যম 3।
ছবির সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোহনলাল। পর্দায় আবারও একসঙ্গে হাজির হচ্ছেন হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি জেন্ডায়া ও টম হল্যান্ড। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে। বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর এবার বড় পর্দায় আসছেন পুলিশ অফিসার হয়ে। প্রশান্ত নীলের পরিচালনায় যে ছবির নাম ড্রাগন। নতুন বছরে আলোর মুখ দেখবে এই সিনেমাটি। রক্তমাখা পাহাড়, আফিমের অন্ধকার সাম্রাজ্য আর আগুন চোখে প্রতিশোধের ভাষা, এই যেন ধোঁয়াশার ভেতর থেকে উঠে এলো এক নতুন দানব। দক্ষিণী সিনেমার বিস্ফোরক নির্মাতা প্রশান্ত নীল এবার হাত ধরলেন জুনিয়র এনটিআর-এর, আর সেই আগুন ছাড়া মিলনেই জন্ম নিল বহুল প্রতীক্ষিত সিনেমা ড্রাগন। কেজিএফ আর সালারের পর প্রশান্ত নীল যেন আবারও দর্শককে টেনে নিয়ে গেলেন ধূসর রক্তাক্ত এক পৃথিবীতে। তবে এবার সে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন জুনিয়র এনটিআর। ছবিতে তাকে দেখা যাবে এক নির্মম খুনির চরিত্রে, যে আফিম ব্যবসার দখল নিতে নামছে ভয়ঙ্কর সব শত্রুর বিরুদ্ধে। 4 মিনিটের বেশি দৈর্ঘ্যের গ্লিমসে ভারতীয় ইতিহাস, স্বাধীনতার আগে ও পরের আফিম বাণিজ্যের প্রসঙ্গের সঙ্গে তৈরি হয়েছে রহস্যময় আবহ। গ্লিমসের এক দৃশ্যে মৃতদেহের স্তূপের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় এনটিআরকে, কখনো হাতে বন্দুক তো কখনো আগুন ছাড়া চোখে একাই লড়ছেন একের পর এক শত্রুর বিরুদ্ধে। প্রশান্ত নীলের স্বাক্ষরধর্মী ডার্ক কালার টোন, বিশাল সেট আর ধ্বংসস্তূপের আবহ স্পষ্টভাবেই মনে করিয়ে দেয় কেজিএফ ও সালারের জগৎকে। তবে ড্রাগন সেই পরিচিত ধাঁচের মাঝেও তৈরি হয়েছে নতুন এক ভয়ঙ্কর চরিত্র। শুধু জুনিয়র এনটিআরই নয়, গ্লিমসে দেখা মিলেছে বলিউডের তারকা অনিল কাপুরের শক্তিশালী পুলিশ অফিসার চরিত্রেরও। পাশাপাশি রয়েছেন বিজু মেনন, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, সিদ্ধার্থ গুপ্ত সহ আরও অনেকে। প্রতিটি চরিত্রের উপস্থিতি যেন গল্পের গভীরতা আর সংঘাতকে আরও করেছে ঘনীভূত। জানা গেছে 5টি ভাষায় নির্মিত এই সিনেমা ড্রাগন মুক্তি পাবে 2027 সালের 11 জুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে আসছে হরর ঘরানার নতুন সিনেমা চাম, যেটি পরিচালনা করেছেন নির্মাতা জোনাথন জাক। 5 জুন মার্কিন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। ছবির গল্প আবর্তিত হয়েছে ভূমধ্যসাগরের মাল্টা উপকূলে এক ডেস্টিনেশন ওয়েডিংকে কেন্দ্র করে। দেখা যাবে এক নবদম্পতি তাদের বন্ধুদের নিয়ে বিয়ের আনন্দ উদযাপন করতে সাগরে ইয়ট ভ্রমণে বের হয়। তবে পুরো আনন্দ বিষাদে রূপ নেয় যখন হঠাৎ এক হিংস্র রক্তপিপাসু হাঙর তাদের উপর আক্রমণ করে বসে। তবে আসল আতঙ্ক শুরু হয় যখন এক রহস্যময় জেলে তাদেরকে উদ্ধার করার নামে এক ভয়ানক ফাঁদ পাতে। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন অ্যালিস ইভ, এরিক মাইকেল কোল, জিম ক্লক, অ্যাল হ্যামন্ড, সারা সিয়াদাত সহ এক ঝাঁক হলিউড তারকা। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প শোনাবো আপনাদের। দেখে আসবো লাইফস্টাইলের কিছু আপডেট। ঈদ মানেই নতুন পোশাকে নিজেকে নতুনভাবে সাজানোর আনন্দ, আর সেই আনন্দকে ঘিরে রাজধানীর মার্কেটগুলোতে এখন জমে উঠেছে কেনাকাটার উৎসব। পাঞ্জাবি, কাবলি, ফতুয়া কিংবা ক্যাজুয়াল ঈদ আউটফিট সবকিছুতেই এবার যেন বাড়তি যত্ন আর নান্দনিকতার ছোঁয়া। বার্ডসআই শোরুম জুড়ে সাজানো হয়েছে পুরুষদের জন্য নানা ডিজাইনের ঈদ কালেকশন। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক কাট ও ট্রেন্ডের সমন্বয়ে তৈরি পোশাকগুলো আকর্ষণ করছে ভিন্ন বয়সী ক্রেতাদের। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে আরামদায়ক কাপড়ও। আমরা কমফোর্ট, কোয়ালিটি এবং ফেব্রিক্স এবং ডিজাইন সব কিছু হচ্ছে সবসময় আমরা খুবই গুরুত্ব সহকারে এগুলা মেনটেন করি। সাধ্যের মধ্যে দাম হওয়ায় ক্রেতাদের ভিড়ও বাড়ছে প্রতিদিন। অনেকে পরিবার বা বন্ধুদের সঙ্গে এসে পছন্দের পোশাক বেছে নিচ্ছেন। কালেকশন অনুযায়ী দাম ঠিক আছে, চলে আর কি, হ্যাঁ নেওয়া যায়, সব দিক থেকে পারফেক্ট আর কি। আমরা আসলাম ঈদের কেনাকাটা করতে, আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য,
অ্যাটলিস্ট আমার জন্য, এবং আমার একটা বন্ধু আসতেছে ওনার জন্য কিছু কেনাকাটা করবো আমি। শুধু খুচরা ক্রেতাই নয়, পাইকারি ব্যবসায়ীরাও ভিড় করছেন এই শোরুমে। এখান থেকে পোশাক কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করছেন তারা। ডিজাইন, ফেব্রিক্স এবং স্টাফদের আচরণ মানে এতটাই ভালো, মানে আজিজ মার্কেটের সব দোকানের থেকে এখানকার স্টাফরা অত্যন্ত চমৎকার মনের মানুষ। টি শার্টগুলো, তারপর এই যে এখানে বিভিন্ন ধরনেরই আছে, এগুলো আমরা খুব ভালো, এবং আমি আরও আমাদের যত বন্ধুদের আছে তাদের নিয়ে এখানে আসা যাওয়া। ফ্যাশনের এই রঙিন ব্যস্ততা ঈদের আনন্দ যেন আরও এক ধাপ বেড়ে যায়। আর সেই আনন্দকে স্টাইল আর স্বাচ্ছন্দ্যের ছোঁয়ায় পূর্ণ করতেই প্রস্তুত আজিজ সুপার মার্কেটের বার্ডস আই শোরুম। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। কোরবানির ঈদে অনেকেই মাংস দিয়ে রান্না করেন সুস্বাদু নানা পদ। তবে ঐতিহ্যবাহী রেসিপি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না খেয়েছেন কখনো? একজন শেফের কাছ থেকে আজ জেনে নেব সেই রেসিপিটি। চাইলে বাসায় তৈরি করতে পারেন এই ঈদে। আসসালামু আলাইকুম, আমি শেফ মুক্তি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে কাঁঠালের রেসিপি। গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করতে আমার লাগবে 1 কেজি পরিমাণ গরুর মাংস, 500 গ্রাম কাঁঠাল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, লাল মরিচের গুঁড়া এবং গরম মশলা পাউডার, সাথে পরিমাণ মতো তেল। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিব, এলাচ, আস্ত এলাচ, বলা সবুজ এলাচ, কালো এলাচ, কালো গোলমরিচ গুঁড়া, ডালচিনি, লবঙ্গ, শুকনা মরিচ এবং তেজপাতা কিছুটা নেড়ে নিব। মশলা থেকে যখন সুন্দর একটি গন্ধ আসবে তখন এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব, একসাথে বেটে রেখেছিলাম। ধনের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2.5 চা চামচ, গরম মশলা গুঁড়া 2 চা চামচ পরিমাণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন এর মধ্যে 2 চা চামচ লবণ দিয়ে দিব আর 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। কিছুটা কাঁচামরিচ, লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিব আস্ত, বাকিটা দিব পরিবেশনের জন্য। আর একটু পানি দিব, মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বের হয়ে না আসে। আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসগুলা গ্রেভির মধ্যে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো কিছুটা পানি দিয়ে, তাহলে মশলাটা মাংসের সঙ্গে খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। দেখুন মাংস থেকে সুন্দর তেল বেরোয় আসছে এবং কালারটাও সুন্দর আসছে। এখন আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিব। গরম পানি দিলে রান্নার কালার, টেস্ট দুটাই ভালো আসে, সময়ও কম লাগে। এখন ঢাকনাটা দিয়ে মাংসটা ঢেকে দিব, 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। এখন আমি মাংসটা ভালো করে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখন আবার ঢেকে দিব, মাংসটা পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা উঠিয়ে মাংসটা একটু নেড়ে কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠালগুলো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে আবার 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। কাঁঠাল এবং মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এবং মশলার সাথে মিশে যাবে। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, 10 থেকে 15 মিনিট পরে আবার ফিরে আসব। মাংসটা একটু নেড়ে দিব। দেখেন কাঁঠাল এবং মাংসটা কত সুন্দরভাবে নরম হয়ে আসছে, কালারটাও কত সুন্দর আসছে। আপনারা যদি মাংসটা দ্রুত সেদ্ধ করতে চান মাংসের মধ্যে কিছুটা জায়ফল গুঁড়া দিয়ে দেবেন,
জায়ফল গুঁড়া দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। মাংস থেকে তেলও বেরিয়ে আসছে, আর 5 মিনিট পরে আবার একটু গরম পানি দিয়ে দেব। এখন হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে অপেক্ষা করব আর 10 মিনিট পর্যন্ত। এবার মাংসটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিব, কিছুটা রাখবো উপরে ডেকোরেশন করার জন্য। আর এখানে কয়েকটা লাল সবুজ কাঁচামরিচ আছে, এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্য দিব এবং স্মেলও ভালো আসবে। আর এখানে আছে গরম মশলা, নিজে হাতে তৈরি করা গরম মশলা গুঁড়া একটু ছিটিয়ে দিব। দশ মিনিটের জন্য আবার একটু ঢেকে দিলাম। দর্শক, তৈরি হয়ে গেল মজার স্বাদের রেসিপি কাঁঠাল দিয়ে গরুর মাংস। চাইলে এবার ঈদে আপনারাও বাসায় তৈরি করতে পারেন। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অ্যামেজিং ডে নামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে দেশীয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস। রাজধানীর পল্লবীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 3 শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিটাস বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী চলে এই আয়োজন। শিশুদের ফুল দিয়ে বরণ করে মিস্টার নুডলসের রঙিন টি শার্ট ও পুষ্টিকর নাস্তা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ছিল শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে বিভিন্ন গেমস, নাচ, গান, ছবি আঁকা, অভিনয়, কবিতা আবৃত্তি ও জাদু প্রদর্শনীর ব্যবস্থা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সেরা পারফরমেন্সকারীদের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ছিল উইশ বক্স, যেখানে ভবিষ্যতের স্বপ্নের কথা লিখে জমা দেয় শিশুরা। সচেতনতার বৃদ্ধিতে সুষম খাদ্য ও পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন একজন নিউট্রিশনিস্ট। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। বাইক রাইডারদের জন্য রাজধানীতে হয়ে গেল হোন্ডা ফান ডে। বিভিন্ন খেলা, কুইজ আর ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটির মাধ্যমে দুদিনের এই আয়োজন করে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। যমুনা ফিউচার পার্কের ওপেন এয়ার অ্যারেনায় বসে এই আয়োজনে বিপুল সংখ্যক বাইক লাভার উপভোগ করেন হোন্ডার জনপ্রিয় NX 200 ও হর্নেট 2.0 মোটরসাইকেলের টেস্ট রাইড এক্সপেরিয়েন্স। পাশাপাশি ছিল বিনোদনমূলক ও ইন্টারঅ্যাক্টিভ নানা কার্যক্রম। দর্শনার্থীরা বাইক ডিসপ্লে জোনে হোন্ডার বিভিন্ন মডেল ঘুরে দেখেন, অংশ নেন গেমিং ও কুইজ সেগমেন্টে। বিজয়ীদের দেয়া হয় বিশেষ পুরস্কার। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।